সানগ্লাস দেবো দেবো। হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি বসন্ত উৎসব বলতে পারো, দোল বলতে পারো, একই ব্যাপার। আজকে আমরা একটা শোভাযাত্রায় যাচ্ছি এবং সেখানে কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আজকে দোল, আমি রেডি হয়ে গেছি মোটামুটি পোশাক পরে। দেখো এদিকে অংশ রেডি হয়ে গেছে। আমরা সব হলুদ পরেছি আজকে, আমাদের থিমটা হলুদই ছিল তো তার জন্য হলুদই পরেছি। তো সঙ্গে থাকো দেখতে। তো যেখান থেকে আমরা বেরোনো স্টার্ট করব সেই জায়গায় আমরা চলে এলাম, একদম মঙ্গলচণ্ডী যেখানটা হয় সেইখানে। সবাই এখানে আসবে আর কি। রাহুল এখানে চলে এসছে, দেখো সবাই এখানে রং টং খেলা স্টার্ট করে দিয়েছে। অংশ একটু রং টং খেলছিল, সবার গালেই মোটামুটি রং সুন্দর করে। তারপর আমরা এখান থেকে রওনা দিচ্ছিলাম। এই বছর একটা অন্যরকমের অভিজ্ঞতায় আমরা যাচ্ছি এবং সবাই হলুদ পরেছে। বলেছিলাম যে আজকে হলুদেরই ব্যাপার আছে, সবাই হলুদ পরবে এবং খুব সুন্দরভাবে রং টং মেখে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখানে একটু চরণামৃত দিল, সেই চরণামৃতটা খেয়ে নিলাম। তারপরে আমরা একে একে এগিয়ে গেলাম। অল্প সদস্য কিন্তু বেশ ভালো লাগছিল, অল্প সদস্যতেই ভালো, বেশি লোক হয়ে গেলে গ্যাঞ্জাম হয়েছে। তো আমরা বেশ সুন্দর করে আবির টাবির উড়াচ্ছিলাম, সঙ্গে বেরোচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। মানে আবিরে দেখো আবির ছেটানো হচ্ছে। আমি যে শ্যুটে যে আবিরটুকুনি বাকি ছিল, আমাদের যে শ্যুটটা হয়েছিল, প্রচুর তো আবির কিনেছিলাম। এবার আমি প্রায় 600-700 টাকার আবিরই কেনা হয়েছিল। তো সেই আবিরের মধ্যে যেটুকু বেঁচেছিল সেই আবির নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো দেখো সব এখানে আবার প্রসাদ পেয়েছিলাম, তো প্রসাদ খাচ্ছিলাম মাঝখানে দাঁড়িয়ে। তারপরে আবার এগিয়েছিলাম, প্রচুর আবির উড়িয়েছি। যে কালারের আবিরগুলো বাকি ছিল সব কালারের আবিরই মোটামুটি উড়ানো হয়ে গেছে। তারপর সবুজ ছিল, মানে যেগুলো বেশি ভূত করে দেয় সেই আবিরগুলোই ছিল। তো সেই আবিরগুলো উড়াচ্ছিলাম আর কি। বেশ ভালো লাগছিল বসন্ত উৎসবের দিন সকালবেলা, মানে দোলের দিন সকালবেলা একটা সুন্দর। তার মধ্যে এখানে আবির ব্লাস্টিং হয়েছিল। এছাড়া ওরা প্রচুর আবির নিয়ে গেছিলো, পুরো আবিরটাই খেলা হয়েছে, ওড়ানো হয়েছে, গায়ে দেওয়া আছে, পুরো রাস্তাটা আবির ছড়াতে ছড়াতে যাওয়া হয়েছে। খুব সুন্দর লেগেছে আমাদের। তার মধ্যে মাঝখানে আবার এক জায়গায় একটু শরবত দিল, তো আমরা বেশ শরবত খেলাম। মানে অনুষ্ঠানের আয়োজনটা খুবই সুন্দর হয়েছে, আমাদের তো খুবই ভালো লেগেছে। তার মধ্যে রং মেখে ভূত হয়ে খানিক ছবি টবি তুলছিলাম এবং তা করতে করতে দেখো সবাই নাচানাচি স্টার্ট করে দিয়েছে। এবং দুপুরবেলা খুব সুন্দর খাইয়েছে। আমি দুপুরের যে খাওয়ানোর ভিডিওটা আমি অতটা করতে পারিনি, জাস্ট এন্ট্রিটা দিয়েছি। এবং আলু পোস্ত থেকে শুরু করে পায়েস, উষানো অনেক কিছু ছিল, খুব সুন্দর খেয়েছি আমরা। এবং এই যে এখানে যাচ্ছি দেখো রাস্তায় সবাইকে রং টং মাখাচ্ছে, আবির ওড়াচ্ছে এই পাশ দিয়ে ও পাশ দিয়ে। মানে এত সুন্দর, যারা রং দিচ্ছে সেটা একটু সমস্যা, পাশ থেকে কিছু কিছু জন রং দিয়ে দিচ্ছে। আমরা ভাবছিলাম সেগুলো উঠবে না জামা কাপড় থেকে, বাট কপাল ভালো ছিল যে উঠে গেছে। এবং আমার পাঞ্জাবিটার যা অবস্থা হয়ে গেছিলো, খুবই বাজে রং হয়ে গিয়ে। তারপরে অনেক কষ্ট করে রংটা উঠেছে, এখন আর একটু রং নেই, কিন্তু সাদা প্যান্টটা কিছুতেই ওঠেনি, হলুদ হয়ে গেছে। আর দেখো এখানে রণকালী মাতা প্রতি বছরই পুজো হয়, তো রণকালী মাতা এখানে ছিল। এবার তো মহিষমর্দিনীও পুজো হয়েছে, বঙ্গপাড়ার মহিষমর্দিনী। তো দেখো আমার মাথার উপরটার অবস্থা খুব বাজে, একদম আবির টাবির এমনিতেই মাথার চুল উঠছে, তার মধ্যে একদম আবির টাবির দিচ্ছে কী অবস্থা। এখন 4টা বাজে, এখানে পুজো হচ্ছে আর আমরা আবির টাবির খেলে ফিরছি, সবাই প্রায় ফাঁকা বাজার মোটামুটি। তো আমি একটু মহিন্দ্রদাকে রং টং দিয়ে দিলাম আবির টাবির। তারপরে এদিকে আবার অংশ আবার রাহুলের বাবা অংশকে আবির দিচ্ছিল, অংশ ভয় পেয়ে গেছিলো। দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আমাদের যে মাঠের উদ্দেশ্যে। এবং মাঠে এসে এখানে আবার খানিক আবির টাবির খেলা হলো, সবাই আবির টাবির খেলছিল। ভূত তো হয়েছিল, বাকি একটু আবির টাবির খেলা। দেখো রাহুলের অবস্থা কি, পুরো ভূত হয়ে গেছে। তো এই দেখো চারিদিকে বেশ সুন্দর, সবাই নাচানাচি করছে। মানে এখানে এসে খানিক নাচ টাচ হয়েছে, সবাই মিলে একটু নাচ টাচ করেছে। তো মিষ্টি গেছিলো, মিষ্টির এখানে এজেন্টের কেউ সেরকম পায়নি, তার জন্য মিষ্টি অতটা ভালো লাগেনি, ওই জন্য ও চলে এলো আবার। তা করতে করতে দুপুরবেলা তোমাদের সংক্ষেপেই দেখালাম, এই যে প্রসাদ দিচ্ছিল, পাতা দিচ্ছিল, আমি সেভাবে করতে পারিনি ভিডিওটা। তা করতে করতে দেখো সন্ধেবেলা আমরা আবার বেরোলাম। এখানে গোপালটা বিশাল বড়, তারপর মহাপ্রভু, যেটা নবদ্বীপের একদম ঐতিহ্যময়ী মহাপ্রভু।
তো তারপরে এখানে প্রসাদ দিচ্ছিল, আমরা খানিক প্রসাদও খেয়ে নিলাম এবং আমার যে মুখে রং ফং কিছু ওঠেনি সেটাও তোমাদের দেখলাম। এদিকে আবার লুচি প্রসাদ দিচ্ছিল এবং শোভাযাত্রা আসছিল। নবদ্বীপে কিন্তু দোলের দিন তোমরা সব জায়গায় খেয়ে খেয়ে শেষ করতে পারবে না, পুরো পেট জাম হয়ে যাবে এবং কিছু খেতেই পারবে না রাতের দিকে, এমন একটা ব্যাপার হয়। তো এখানে কেশবজির মঠে গেছিলাম, এখানে অভিষেকের একটা ব্যাপার চলছিল, সব প্রচুর ভিড়। তো তারপরে আমরা আবার রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, এখানে প্রসাদের লাইন দেখতে পাচ্ছ, বউবাজারে এখানটা প্রচণ্ড ভিড় ছিল, প্রসাদ নিয়ে পেট পুরো জাম করে চলে গেলাম মণিপুরীদের এই নাচটা প্রতি বছর দেখার জন্য বসে থাকি, খুব সুন্দর হয় নাচটা, এবছরও দেখেছি, কিন্তু জায়গাটা খুব শর্ট হয়ে গেছে। আগে অনেকটা বড় এরিয়া জুড়ে হয়, পুরো মাঠটাই বাড়ি টাড়ি করে ওদের নাচের জায়গাটা কম হয়ে গেছে, কিন্তু এবার প্রচুর জনকে নাচে নামতে এলাম। এবং তারকদার পিছনে ছিল আমি দেখিনি, এখন দেখলাম যে তারকদা আমার পিছনে ছিল, তো এখন নাচ করছে সবাই মিলে, কি সুন্দর। তারপর যা এইগুলো হচ্ছিল আর কি, তো আমরা এইগুলো দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেছে। বাড়িতে আসার পথে আবার ওই মাঠে খিচুড়ি টিচুড়ি কিছু প্রসাদ ছিল, তো সেইগুলো খেয়ে দিয়ে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো বলো, আজকের মতো টাটা।